এত পরিমাণে কাড়া না, এই কি কাড়া থাকে আল্লাহ জানে। ওরে বাবা রে বাবা। আরেকটা বস্তু শেয়ার করি, 1 মিনিট, আমি স্যান্ডেলটা পাই দিয়ে নই, আমার ঠান্ডা ধরে গেছে গা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদমই আলাদা। আর এটা আলাদার কারণ হলো, তার মানে আমি আজকে আপনাকে কিছু কথা শেয়ার করবো যেটা নাকি সম্ভবের বাইরে। আর যেগুলো সম্ভবের বাইরে এটা বিশ্বাস করাটা আসলে আচরিত কথা আর অবিশ্বাসের কথা। আর যার জন্যই আচরিত লাগবো আর ডিফারেন্স আর কি। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করে আগে কই, যারা পেজে দেখে থাকেন ফলো করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও যদি পারেন ভিডিওতে লাইক দিয়া একটা কমেন্টে জানা যাবেন যে আপনার যে কথাটি শেয়ার করলাম কীরকম লাগলো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই শেয়ার করতেছি, এই যে আমার শরীরে দেখেন একটা কম্বল, আমি কিন্তু কম্বল গাইতে রয়েছি। আর এটা কিন্তু ভাইবেন না যে এটা চারের সিজন, না ভাই, এটা কোনো চারের সিজন না। আপনি যে ভিডিওটা দেখতেছেন এটার ডেটটা দেখেন, আমি কয় তারিখে আপলোড করছি। এটা কিন্তু বর্তমান গরমের মৌসুম। আর এত পরিমাণ গরম হিসাব ছাড়া, হিসাবের বাইরে কিন্তু গরম গরম। তারপরেও আমি কিন্তু কম্বল গেঁথে রয়েছি। হয়তো এখন আবার করবেন যে তুই আসলেতে ভিডিও বানানোর জন্য এগুলো করছিস না, আসলেতে আপনার রিয়েলিটি যেটা সেটা শেয়ার করতেছি। আমি কম্বল বেঁধে দিয়েছি, এখন কিন্তু বাজে হয়তো 8:30 কি জানি বাজে আর কি। এই জায়গায় অতিমাত্রা গরম, কিন্তু তারপরও আমি কম্বল বেঁধে দিয়েছি। এটা কারণ আমার ঠান্ডা ধরে গেছে গা, সত্যি কথা, ঠান্ডা ধরে গেছে গা। ঠান্ডা ধরে কারণ কি, যে আমি হয়তো সবই কব যে তুই কি বোধাই নাকি, আমাকে কি পূর্বক বানাইতেছিস এই গরমের দিনে, তুই নিজে কইতেছিস গরম, তারপর আবার ঠান্ডা ধরে কীভাবে। তার একটা কারণ আছে, আমি কয়ে দিই। প্রথমে আপনাকে চারিমনে দেখেন এনে কিরম গরম, তারপর আমি ঠান্ডার কথাটা কইতেছি কীভাবে আসলে ঠান্ডাটা লাগে। আর কীভাবে আসলে তুই এই ঠান্ডা তোষে দেখে আমি কম্বল গায়ে দিচ্ছি, এটা হাসানা নাই, এটা প্রুভ করে দিতেছি। কিন্তু আর তারপরে আর একটা বস্তু আপনাকে ওই করে দিতেছি যে এই জায়গায় গরমটা কীরকম, রোদেরই বা বাইরের পরিবেশ দেখলেই কোন যাবো কিন্তু যে আসলে জায়গাটা কীরকম পরিমাণে গরম। তো চলেন আগে বাইরের পরিবেশটা দেখে নিই। এই যেটা হলো বাইরের বাইরের সাইড। 1 মিনিট, আমি স্যান্ডেলটা পাই দিয়ে নই, স্যান্ডেলটা কই, এই যে স্যান্ডেল, তাহলে বাইরে যাবো তো। তো এখন স্যান্ডেলটা পাই দিলাম, আমি বাইরের পরিবেশটা দেখাই। তো এটা হলো আমার বাইরের পরিবেশ, রুমের থেকে বাইরে। আর এখন দেখেন এই যে এটা বেলা, আর পরিবেশটা দেখেন কত পরিমাণে রোদের এখন কিন্তু 8:30 বাজে, তারপরেও রোদের যেটা চিলকানি দেখেন কিরকম পরিমাণে, দেখেন, দেখতে পারতেছি না, আমি কিন্তু চা থাকতে পারতেছি না, এত রোদেরই। হ্যাঁ, আর একটুখানি আমি আরো আমার বাইরে গ্রাম ছিল আমি দেখাই, আমি আছি একটা গ্রামের মধ্যে। তো এই যে দেখেন এটা কিন্তু গ্রাম। আর এই জায়গাটা কিন্তু, আমি জায়গার নামটা কই, এই জায়গাটা আসলে কোনে, আগে আমি এই বস্তুগুলো দেখে নই, তারপরে আমি কইতেছি। তো এটা হলো গ্রামেরই, আমার রুমের পাশে একদম গ্রাম। এই যে দেখলেন, একদম সম্পূর্ণ দেখালাম। আরেকটা বস্তু কি, খুবই স্ট্যান্ডার্ড এইখানে যেটি পার হয়েছে বাড়িগুলো খুবই স্ট্যান্ডার্ড আর কি, এত ভালো লাগে। তো এখন মূল কথায় আসি, যে বস্তুটা নিয়ে নিহি ভিডিও শুরু করছিলাম, কোনটা, এই যেটা, এটা আমি এত গরমের মধ্যে কে যদি গাই দিয়েছি যাই। ওরে বাবা রে বাবা। আরেকটা বস্তু শেয়ার করি, এই যে দেখো না, এত পরিমাণে কাড়া না, এই কি কাড়া থাকে আল্লাহ জানে, খুবই কাড়া। চড়ি চড়ি পাই দাও করলে চড়ি দিয়ে ভুজে এই জায়গা কাড়া দেয়। এই যে দেখতে পারতেছেন এই যে না, এর মধ্যে খালি ভুজে কাড়া আছে, কি ঘন্টার কাড়া। চড়ি চড়ি ছাড়া তো আড়াই যাবো না, চড়ির মধ্যেও বিন্দা বিন্দা ফুলাইয়া পায়ের মধ্যে বিন্দা পড়ে, একটু কাড়া ঘন্টা। এই যে তাই চড়ির মধ্যে বিন্দা, এই যে বিন্দছে আমি দেখাইতেছি, এই যে চড়ির মধ্যে বিন্দা পড়ছে, চড়ি বুঝে এই যে কাড়া, এই যে না কাড়া, এই যে না কাড়া কিন্তু। আর এত খাতরা কাড়া, এই যে খুবই খাতরা, এই কাড়া কিন্তু খুবই খাতরা একবারে তামাই না। এই যে একবার চুড়ি মুড়ি খেয়ে সে দেবে, খুবই খাতরা।
তো যাই হোক কালা দিয়ে এক জায়গায় ফালিয়ে দিই, তাহলে আমার বিন দেবো। আর এখন যেহেতু আমি শুরু করছিলাম এটার জন্যে, এটা গায়ে দিয়েছি কি এর জন্যে, এত গরম থাকার পরেও এখন আপনাকে বলতেছি, এখন আগে রুমটাতে হেঁটেছি। এটা হলো রুম আমার, এই যে দেখেন সাইজ, ওটা এটা হলো খিড়কি, এটা ওই যে যে রাস্তায় গেছিলাম ওই রাস্তা থেকে এটার পেছনে ওইটা খিড়কিটা, এই যে দেখেন। আর এটা তো ওই যে দরজা, মেন দরজা। রুমটা ছোটোখাটো, অত একটা বড় না। হুম, নতুন এসি এই রুমটা দিছে। রুমটা ছোটোখাটো, খুবই ভালো লাগছে, স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড আছে। কিন্তু ফ্যান নাই, ফ্যান নাই, একটা খালি ভাল্ব আছে, ফ্যান স্যান কিচ্ছু নাই। তো এখন এত গরমের মধ্যে আমি এটা কিয়ের জন্য গাই দিলাম, আর এনে চার কিয়ের জন্য দিলাম এখন কই। এই যে খিড়কিটা দেখতেছেন, বর্তমান তামিলনাড়ু হইলো, আপনি বলছিলাম জায়গার নামটা কমু, এই জায়গাটার নাম হইলো তামিলনাড়ু। আর এই জায়গায় বর্তমান বাতাসের সিজন, এত পরিমাণে বাতাস মনে করে আপনার উড়িয়ে নিয়ে যাবো গা, এত বাতাস। মানুষ একটা যদি গাড়ি চালে যায়, যাবেন না কোনখানে পথ দিয়ে, আর বা হাইডে যাওয়া ধরে, পাতলা মানুষ হলে মনে করবো যে ওকে উড়িয়ে বন কোন এবং ফালিয়ে দেবো, এত পরিমাণে বাতাস। আর বাইরে যে আমি সিন দেখেছি রোদেরই, কিন্তু বাতাসেরই দিশা পাইছেন যে কিরম বাতাস, এত পরিমাণে বাতাস। তো এই রুমটার মধ্যে কী হয়, আমি আশ্রিত ভাবছি ফ্যান স্যান কিছু নাই, কিন্তু এই যে এই চালেরই ওর খিড়কি দেয়া, আবার এই যে দরজার এই দেয়া, ও উপর দেয়া, এত পরিমাণে বাতাস আহে রে ভাই, ঝাড় ধরে হাল দেয়, একবার ঠান্ডাদের জায়গা। আমি চারজনে এই যে দুইজনে এই দেখেন, আমরা দুইজন থাকি, ও কম্বলকে দেয় আমি কম্বলকে দিই। আসলে রুমের ভিতরে কত কম বেশি। আমি আর একটা রুমে আসছিলাম, এর আগের ভিডিও যারা দেখছেন, আমি কিন্তু ফ্যামিলি নিয়ে আসছিলাম। ওই রুমটা থাকাই হারি নেই, ফ্যান এনি টাইম করছে, তারপরেও থাকা হারি নেই, এত গরম, গরমে কুলে হার নেই। তাই ভাবলাম যে শালার রুমের ভিতরেও বহুত কম বেশি হয়, তার মানে ওই রুমটায় একটুখানি হাওয়া হাওয়া আর কোনো সুবিধাই নেই, তার জন্যই এত গরম। আর রুম এই জন্যই ভাবলাম যে রুম কিছু হলেও হাওয়াটা ঢোকার জন্যে, আপ ডাউন করার জন্যে কিছু একটা খালি রাখার দরকার, নাহলে মানুষের চলাফেরা খুবই অসুবিধা। আর এই রুম বন্ধ রুমটা যদি কিবা কারণে যদি অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ধরনের ঘটনা ব্যাঙ্গালোরে কিন্তু ঘটছে, ওই যে 7 জন মারা গেছে, তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটে মরছে কিন্তু। তো সবাই সাবধান হবেন, ঘর সর বানাইলে, আর খোলামেলা ঘরে থাকার একটুখানি বেশি চেষ্টা করবেন। যাই হোক, তারপরেও আমার আজকে হলো গলা ভেঙে গেছে, তার কারণ হলো সর্দি নাকছে না। হ্যাঁ, ওষুধ খাইছি, ও সর্দিটা ঠিক হয়েছে, কিন্তু গলা ভাঙাটা এখনও ঘের ঘের আছে। তো ভিডিওটা আসলে কিরম লাগলো কথাটা যাই না, অবশ্য কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ।